লোভা না, যেই হয়ে যায় না খাবারটা কত করে খাবো। বলছে কি রিয়াঙ্কা খুলে দেবো নাকি একটা দোকান, সেটা কি সেটা হচ্ছে হলো আগারোর একটা কেক। আর তোমাদেরকে গিফট আনবক্সিং করে দেখি। গিফট হচ্ছে হলো আমার জন্য আর একটা গিফট হচ্ছে হলো অমিতের জন্য। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভালো ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উদাহরণ পদ্ধতিতে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এটা আমাদের ছোট্ট কি বলে জানো, গার্ডেন টাইপের, ব্যালকনি গার্ডেন টাইপের। আর এখানে এত তেজ রোদ্দুর আসে না যে সকালবেলা সব কটা পাতা দেখতে পাচ্ছ এরকম নুয়ে যায় না, জল দিইনি বলে এরকম হয় না, জল আই থিঙ্ক হালকা হালকা ভেজা দেখতেও পাচ্ছ, কিন্তু এখানে খুব ডাইরেক্ট হিটটা আসে। ওই জন্য আমরা না এমন কোনো গাছ লাগাতে পারি না যেগুলো বেশি রোদ্দুরে মরে যেতে পারে। এইটা যেরকম একটু রোদ্দুরে মানে হয় না যে কিরকম মানে কিরকম নেতিয়ে পড়ছে, তাই জন্য এটাকে একটুখানি ছায়ায় এরকম সরিয়ে রেখে দিয়েছি। এই ব্যালকনিতে প্রচণ্ড রোদ্দুর পড়ে। এখানে যদি জামা প্যান্ট ধুই না আর মেরি মানে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে জিন্স ফিন্স সব শুকিয়ে যায়। খুব কড়া রোদ্দুর, এই ব্যালকনি বলো বা ওই পাশের ব্যালকনি, দুটো জায়গাতেই খুব কড়া রোদ্দুর পড়ে। কয়েকটা জিনিস আমি অনলাইন অর্ডার করেছিলাম কিচেনের জন্য, মানে টুকটাক জিনিস, মানে ঘরোয়া গ্রসারি টাইপের জিনিসপত্র অর্ডার করেছিলাম। এই জাস্ট দিয়ে গেল, সেগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি এবার। Doesn't matter where we go and destination unknown. I don't care where the moon. দেখো একটুখানি চা খেতে যাচ্ছে, ওর সাথে সাথে দেখা করতে যাচ্ছে। আর কি সুন্দর লাগছে দেখতে ওকে। সাডেনলি এই অরেঞ্জ জামাটা পরে তোকে বেশ ভালো লাগছে। একটু প্লিজ সেজে গুজে থাক। মাঝখানে অমিত কিচ্ছু করছিল না, আর কিরামাটা যেন রূপ ধারণ করেছিল। আই হেটেড দ্যাট। হ্যাঁ বডি লাগবে না তোকে, এমনি ভালো লাগে, বাট অ্যাটলিস্ট একটুখানি নিজেকে ইয়ে রাখ, মানে ফ্রেশ রাখ। সেটাও ঠিক আছে। এই অরেঞ্জটা কোথা থেকে কিনেছি, সেই টপটা কিনেছি না, কোথা থেকে পেয়েছিস বল? বিহিমেন থেকে এটাকে কিনে দিচ্ছি। এইসব কালার পরে তোকে একটু ব্রাইটও লাগবে দেখতে। যা এবার যা ভালো করে কি চা খেয়ে আয়। হ্যাঁ এই সানগ্লাসটাও আমি কিনে দিয়েছি, এটা যা এনজয় লাইফ, একটুখানি হাসি খুশিতে থাক। হ্যাঁ ঠিক আছে, লোকে বুঝে গেছে, যা তুই পালা। আজকে যেহেতু শনিবার, অমিত একটুখানি গেল সবার সাথে আড্ডা দিতে। ওখানে একটুখানি চা খাবে, গল্প করবে। ও থাকে, সংকেত থাকে, সত্যান থাকে, আরও একটা দুটোর বন্ধু আছে, সবাই মিলে একটু বসে আড্ডা দেয়। এনিওয়েজ তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস আমি শেয়ার করতে চাই, যেটা আমি রিসেন্টলি ইউজ করছি ফর মাই পার্সোনাল গ্রুমিং বলতে পারো। সেটা কি, সেটা হচ্ছে হলো আগারোর একটা কিট। এটা হচ্ছে হলো টিথ হোয়াইটনিং কিট। এর মধ্যে কি কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম একটা জিনিস তোমরা পেয়ে যাবে, যেটা কিনা তোমরা চার্জ করতে পারবে। চার্জারও কিন্তু এর সাথে আসে। একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা পিছনে এরকম জাস্ট হালকা একটু লাগালেই চার্জে বসে যাবে। আর এর সাথে আসে হচ্ছে হলো 14টা মানে 14টা এরকম স্যাশে টাইপের আসে। এটা কি সেটাও তোমাদেরকে খুলে দেখিয়ে দেবো। এবার অনেক সময় আছে না, অনেকে বেশি চা খায়, কফি খায়, বা অনেকের আছে স্মোকিং হ্যাবিট থাকে, তো তাদের জন্য কি হয় না, দাঁতটা আস্তে আস্তে হলুদ হতে থাকে। কারো যদি এই হ্যাবিটগুলো নাও থাকে, হালকা উইথ টাইম না দাঁতে একটা হালকা একটা হলদে ভাব হতে থাকে উইথ এজ। তো তোমরা যদি চাও যে তোমাদের দাঁত সবসময় সাদা থাকুক, অ্যান্ড এটা মানে পার্সোনাল গ্রুমিংও বলতে পারো, সবারই ভালো লাগে যে দাঁত পরিষ্কার থাকবে, সাদা থাকবে, একটা ব্রাইট স্মাইল থাকবে। তো তোমরা যদি এইভাবে নিজে থেকে গ্রুম করতে চাও তো ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো। এটা কিভাবে করবে ইউজ সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টে এটাকে চার্জ দিয়ে নেবে, অ্যান্ড এটাই শুধু আমাদের লাগবে, চার্জারটা অবভিয়াসলি লাগবে না। আর এরকম বললাম না, প্যাকেট টাইপের আসে। খুলে তোমাদেরকে দেখাচ্ছি। খুললে এর মধ্যে দুটো, দাঁড়াও খুলি আগে, দুটো এরকম আসে, ঠিক আছে? একটা দাঁতের উপর পার্টটার জন্য, একটা দাঁতের নিচের পার্টটার জন্য। এই দুটো তোমরা প্রথমে লাগিয়ে নেবে, তারপরে এইটাকে মুখের মধ্যে রেখে দেবে। এবার কেউ যদি এটাকে ডেলি ইউজ করে তাহলে তারা 10 মিনিট করে এটাকে রাখতে পারে। আর কেউ যদি সপ্তাহে 2 দিন ইউজ করে তাহলে 20 মিনিট করে রাখতে হবে। আর যখন সপ্তাহে তোমরা 2 দিন ইউজ করবে তখন ভাবো বুধবার ইউজ করলে তারপরে আবার রোববার ইউজ করবে, একদম পরপর ইউজ করবে না। সপ্তাহে 2 দিনও করতে পারো বা ডেলিও করতে পারো, ডিপেন্ডিং তোমরা কিরকম রেজাল্ট চাও। আমি এটাকে 20 মিনিট রেখেছিলাম আজকে, অ্যান্ড হয়ে যাওয়ার পর আমি এটাকে বার করে নিলাম। তারপর দাঁতে যে স্ট্রিপটা লাগিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে করে খুলে নিলাম। অ্যান্ড দ্যাট ইজ ইট। দেখতেই পারো যে দাঁতটা অনেকটা বেশি কিন্তু সাদা হয়ে গেছে আগের তুলনায়। তো দেখে নিলে তোমরা এটা কিভাবে কাজ করে। আমি প্রোডাক্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটা কথা শুধু মনে রাখবে যে কেউ যদি প্রেগনেন্ট থাকে তাহলে কিন্তু সে এটা ইউজ করতে পারবে না, বাদ বাকি সবাই কিন্তু ইউজ করতে পারবে, ছেলে হোক মেয়ে হোক সবাই তোমরা ইউজ করতে পারবে। প্রোডাক্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে অমিত নাকি আমাকে ওর হাতে স্পেশাল ডিশ করে খাওয়াবে। সেটা কি অমিত? এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস করবে। এখন শেফ অমিত এসে গেছে রান্নাঘরে। আমাকে একটু আগে বলছিল কি রিয়াঙ্কা তুই সেদিন আমাকে ভালো করে পাতুরি, সেদিন একটা ভুল কি হয়েছে বলতো, আমরা পাতুরি খেয়েছি কিন্তু পাতুরির রিভিউ দেখাতে ভুলে যায়। এত দেরি হয়ে গেছিল না সেই, এত লোক ছিল আমাদের মধ্যে, হ্যাঁ ঘপাঘপ খেয়েছি। যাই হোক, এখন অমিত বানাবে স্পেশাল এগ ফ্রাইড রাইস।
অমিত এখন রান্না শুরু করছে এন্ড আজকে ও রান্নার জন্য এত ইন্সপায়ার্ড হয়ে গেছে কেন সেটা কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে বল অমিত? মানে কেন তুই আজকে এত ইন্সপায়ার্ড রান্না করার জন্য বলতো? কেন তুই বল? হ্যাঁ, এই কড়াইটার জন্য, যেহেতু আগের দিন এই কড়াইটা আনা হয়েছে না, এখনো যতক্ষণ না রান্না করবে মনে শান্তি পাবে না, তাই জন্য আজকে বলছে না আমি এটাকে ইউজ করেই দেখবো যে কেমন হচ্ছে কি না হচ্ছে, ভালো হোক খারাপ হোক আজকে ইউজ করব। হ্যাঁ It's 2 a.m. when we close the bar, but we're in the get-go. Next place, give me someone I could dance with you beneath the stars. Cause when I want it, then I want it, yeah, I want you. Everything stops when you move like that, and I wanna get in close to you. It's what I'm gonna do, cause right now I'm in it. অমিত বলছে কি রিয়াঙ্কা খুলে দেবো নাকি একটা দোকান। অমিতের নাকি সারা জীবনের একটা ইচ্ছে ছিল এরকম ভাবে নাকি ও মানে কি করে কি বলছিলি কি জায়গায় প্রসেস থেকে বলছিলি? হ্যাঁ যাই হোক এটা করে নাকি ওর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। মজা লাগে না টিভিতে দেখি রেস্টুরেন্টে দেখি কেউ নিজের ইচ্ছে করতে। হ্যাঁ ওরা করছিস কি করে এটাও বুঝতে পারছি না, এত স্পিডে করছিস কি করে? হয়তো গার্নিশ পাইনি আমার শুধু। হ্যাঁ দিবে দেখে নাও আমাদের হোমমেড ফ্রাইড রাইস রেডি, যেটা আমার শেফ হাজবেন্ড বানিয়ে দিয়েছে, স্ট্রিট স্টাইল, একদম স্ট্রিট স্টাইল বানিয়ে দিয়েছে। এখন আমরা আর কিচ্ছু করতে পারবো না, ফটাফট খেয়ে নেবো কারণ আমাদের খুব লোভ লাগছে। তোমরা বলো না রিয়াকশন দাও বা খেয়ে বলো কেমন হয়েছে, আমরা এমনই লোভা না যেই হয়ে যায় না খাবারটা কত করে খাবো সেটাই ভেবে পাই না, যে খেয়ে যে আরামসে রিয়াকশন দেবো এতটা আমরা লোভ সামলাতেই পারি না। আজকে আমি ভাবলাম যে স্টিলের প্লেটটা না বার করে এইটা যেটা আমাদের কাছে আছে ফ্যান্সি প্লেট সেটাতে নিয়ে খাই, তাহলে আরো ভালো লাগবে। এত ভালো করেছে না, আমি টেস্ট করে দেখলাম মারাত্মক ভালো করেছে। এখন কি করবো আমি, তোমরা কি দেখবো আর খাবো? শার্ক ট্যাঙ্ক। তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমি আর অমিত একটুখানি ঘুম দিয়ে নিয়েছিলাম। প্রথমে আমরা শার্ক ট্যাঙ্ক দেখছিলাম, তারপর ভাবলাম যে একটুখানি রেস্ট নিয়ে নিই যেহেতু আজকে স্যাটারডে ছিল। ইনকেস তোমরা যদি শার্ক ট্যাঙ্কের এটা 3rd সিজন আই গেস এটাকে ফলো করো তাহলে ডেফিনেটলি জানিও যে তোমরা মানে কেমন লাগছে কি না লাগছে। আমার আর অমিতের পার্সোনালি খুব ভালো লাগে, আমি শুধু ওয়েট করে থাকি যে কখন নতুন এপিসোড আসবে। এই দেখো আজকে কে এসছে আমাদের বাড়িতে, সংকেত এসছে। কেন? অনেকে ফুট ম্যাসাজ নেবে, ব্লগে দেখেছে তাই জন্য এসে। কি করেছে অমিত? এত জোরে চিৎকার করছে না, আমরা ভয় পেয়ে গেছি, চারিপাশে জল ফল ফেলে যাচ্ছে। क्या हुआ? बोला इलेक्ट्रिक शॉक मारा, शॉक नहीं मारा, वो मसाज बटन था। এখন রিল্যাক্স করছে এখানে বসে বসে। अभी डरना मत, हाथ पा कर ले। हाँ अभी देखना बबल निकलेगा, डरना मत, कुछ नहीं होगा। हुआ कुछ नहीं, देख যাওয়ার ভয় পেয়েছে। সংকেত এই জাস্ট চলে গেল, এবার তোমাদেরকে গিফট আনবক্সিং করে দেখিয়ে দেবো। তোমরা অনেকেই বলছিলে যে কি কি গিফট পেলে অ্যানিভার্সারিতে, প্লিজ একটা আলাদা করে ভিডিও বানিয়ে দাও। কয়েকটা জিনিস তোমরা দেখেছো, কয়েকটা জিনিস তোমরা দেখোনি, তো একবারে সব তোমাদের গিফটগুলো দেখিয়ে দিচ্ছি। তো এবার তোমাদেরকে দেখাবো যে অ্যানিভার্সারিতে আমরা কি কি পেয়েছি, প্লাস দুজনকে কি গিফট করেছি। অমিত পেছনে ক্যামেরাটা ধরে আছে, তো মাঝে মাঝে ও বলে দেবে কি মানে আমরা পেয়েছি কি না পেয়েছি। এনিওয়েজ কোথা থেকে শুরু করবো সেটাই ভাবছি। আমি অমিতকে কি দিয়েছি আর অমিত আমাকে কি দিয়েছি সেটা লাস্টে দেখাবো। ফার্স্টে হলো কাকু আমাকে যে টাকাটা দিয়েছিল, মানে আমার শ্বশুর শাশুড়ি আমাকে যে টাকাটা দিয়েছিল সেটাতে আমি কি কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 2টো কুর্তি কিনেছি, এক সেকেন্ড, আমি এই 2টো কুর্তি কিনেছি। কেমন দেখতে আমি না স্ক্রিনে একটা ফটো মেনশন করে দেবো। এইটা হচ্ছিল পুরো সেট, মানে প্যান্টও আছে তার সাথে জামাও আছে, এটা হচ্ছিল শুধু কুর্তি। তো এই 2টো কিনেছি, এটা হচ্ছিল চিকেন কারির উপরে। অ্যান্ড তোমাদেরকে একবার কালারটাও দেখিয়ে দিচ্ছি। এরকম টাইপের মানে ব্লু বলবো না, একটুখানি ডিফারেন্ট টাইপের ব্লু টাইপের একটা কালার আছে। এখন আমার খোলা হয়নি, সবেই এসছে। তো ফটো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। অমিতকেও কাকু কাকিমা টাকা দিয়েছে, বাট অমিত এখন অব্দি কিনতে পারিসনি কেন? কিনিনি, পরে কিনবো, টাইম আছে। ও বলেছে কালকে পরশু যদি টাইম পাই, আমি যদি মলে যাই তখন ওকে কিনে নেবে। নেক্সট মা বাবা অমিতের জন্য কি পাঠিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছিল এইটা কিনেছে হচ্ছিল পিটার ইংল্যান্ড থেকে। পিটার ইংল্যান্ডে গেছিলাম, টার্টেলে গেছিলাম, মনে পড়ছে না, পিটার ইংল্যান্ডে, ও হ্যাঁ টার্টেলে গেছিলাম, চৌমাথায় টার্টেলটা আছে ওখানেই গেছিলাম। গিয়ে এই একটা শার্ট কিনেছে যেটা মানে আমাদের অ্যানিভার্সারির দিন অমিত অলরেডি পরেছিল, তোমরা দেখেছো ওকে পরে কেমন লাগছে দেখতে। অ্যান্ড সেকেন্ড শার্ট যেটা এখন অব্দিও পরেনি, অন্য একটা অকেশনে কোথাও একটা পরবে, সেটা হচ্ছিল এটা একটুখানি ওই আর্মি গ্রিন টাইপের কালার, তাই না রে? কি কালার বল?
গ্রিন কালার, আমি জানি না অত। গ্রিন কালারের উপরে এটা আছে, এটা দুটো পকেট আছে, মানে একটুখানি ওই ক্যাজুয়াল শার্ট টাইপের একটা প্যাটার্ন আছে। আর আমাকে যে টাকাটা দিয়েছিল সেটা দিয়ে আমি মানে দুটো জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে এখন অব্দি আসেনি, একটা আসা বাকি আছে আর একটা এসে গেছে, যেটা কিনা আমি অ্যানিভার্সারিতে ভেবেছিলাম পরেও ছিলাম, তারপর ভাবলাম যে না এটা অতটা ভালো লাগছে না ফর অ্যানিভার্সারি, তো আমি আর ওটা পরিনি। সেটা হচ্ছিল এইটা হচ্ছিল একটা সিল্কের ড্রেস বলতে পারো, এটা আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম, আর দেখতেও খুব সুন্দর, বাট আমার মনে হয় এটা কোনো পার্টিতে পরে গেলে বেটার লাগবে, কারণ এটা একটা ড্রেস আছে, আর সেদিন আমার মনে হয়েছিল যেহেতু মলে যাবো তো একটু কমফোর্টেবল কিছু পরলে বেটার হবে, তো এটা আর পরিনি। তো কেমন লাগলো এই ড্রেসটা বলো, আর আমি এটারও ফটো স্ক্রিনে দিয়ে দেবো, কারণ পরে একটাও দেখাতে পাচ্ছি না। আমি কিছু বলতে পারিস তুই পেছন দিয়ে? আমি না, তুই বলবি আজকে আমি বলবো? আচ্ছা ঠিক আছে। নেক্সট হচ্ছে হলো এই দুটো গিফট, এটা কারা দিয়েছে তোমরা ভালো করেই জানো। প্রিয়া এসেছিল, জেঠিমা এসেছিল, ইনকেস তোমরা যদি না জানো, ও হচ্ছে মানে আমাদের পাশের বাড়ি মেয়ে হচ্ছিল প্রিয়া। পাশের বাড়ি মেয়ে বলছি ফর ইউর রেফারেন্স, বাট লিটারালি আমার বোনের মতন, আমাদের মানে খুব ভালো রিলেশন, অ্যান্ড আমি ওকে বোনের মতন মানি, ও আমাকে দিদির মতন মানে। ও বলে গেছিল যে একটা গিফট হচ্ছিল আমার জন্য আর একটা গিফট হচ্ছিল অমিতের জন্য। তো এবার খুলে দেখছি কি, আমি ইচ্ছা করে খুলিনি গিফটটা, ভেবেছিলাম যেই দিন মানে গিফট আনবক্সিং ভিডিও বানাবো সেই দিন একবার তোমাদের সামনেই খুলবো। তো দাঁড়াও দেখছি এবার। আই থিঙ্ক এটা কফি মাগ আছে, হ্যাঁ এটা কফি মাগই আছে। এটা আই থিঙ্ক তোর জন্য দিয়েছে মনে হয়, আই থিঙ্ক এটা মনে হয় তোর জন্য। তো একটাতে আছে হচ্ছে হলো কফি মাগ, আর একটাই কি আছে আমি দেখিনি, তারপর আমি বলতে পারবো যে কোনটা কার জন্য, কারণ সুন্দর হয়েছে কফি মাগটা, খুব সুন্দর হয়েছে, খুবই হয় না যে একদম পুরো মানে খুব একটা ভালো ডিজাইন, ভালো লেগেছে আমার এটা খুব। নেক্সট কি গিফট আছে তোমাদেরকে দেখাচ্ছি, আমি শুধু দেখতে চাই যে কোনটা অমিতের জন্য আর কোনটা আমার জন্য, তাই এক্সাইটমেন্টের সাথে সাথে খুলছি। এও না যে তুই এটা খুলতে আমাকে হেল্প করবি। তাহলে ক্যামেরাটা কে ধরবে? এইটা হচ্ছে হলো আমার জন্য, এবার আমি বুঝতে পেরেছি, ও বলেছিল যে একটা ডেকোরেশনের আইটেম তোমার জন্য আমি কিনেছি, তো দিস ইজ ফর মি। ওয়াও সো নাইস। এইটা কিনেছে হচ্ছে হলো আমার জন্য, আর এইটা হচ্ছে এই গিফটটা হচ্ছে হলো আমার জন্য, এইটা হচ্ছে হলো অমিতের জন্য। সো থ্যাংক ইউ। আমি জানি যে জেঠু জেঠিমাও নাকি গেছিল হয়তো কিনতে, জেঠিমা তো গেছিলোই আই গেস। তো খুব খুব কিউট হয়েছে আর খুব আমাদের পছন্দ হয়েছে। অমিত এটা তোর জন্য। থ্যাংক ইউ আমার খুব ভালো লেগেছে কাপটা, বললাম তাই খুব খুব সুন্দর, এটা আমি হোম ডেকর হিসেবে ইউজ করব। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমি অমিতকে এইবার অ্যানিভার্সারিতে কি কি গিফট করেছি। এইটা অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি গিফট না, এই যে এটা আছে এটা হচ্ছিল ওর ভ্যালেন্টাইন্স ডে গিফট, কারণ তোমরা সবাই জানো আমাদের অ্যানিভার্সারি অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে সেম ডেতেই পড়ে, 14th ফেব্রুয়ারি হচ্ছিল দুটো। তো এটা হচ্ছিল ওর ভ্যালেন্টাইন্স ডে গিফট, যেটা কিনা বিং হিউম্যান থেকে কেনা হয়েছিল, সেটা তোমরা ব্লগে দেখেইছিলে। যেদিন ও পড়বে সেদিন বেটার ওয়েতে তোমরা দেখতে পাবে। কবে পড়বেন আপনি? নেক্সট যেটা ওকে সারপ্রাইজ দিয়েছিলাম সেটা হচ্ছিল এইটা। তোমাদের বলেইছিলাম যে পারফিউম ওর খুব পছন্দ ছিল, পুলিশ ছিল তো ব্র্যান্ডের নাম, পুলিশের ওই যে স্কালে ব্ল্যাক কালারের, ওটাও খুব পছন্দ ছিল। তারপর সেদিন গিয়ে যখন আমরা ডিফারেন্ট ট্রাই করছিলাম, মানে অমিত ট্রাই করছিল, তখন ও বললো রিয়াঙ্কা ওটা অতটা ভালো লাগছে না, বাট ও জিমি চুর একটা পারফিউম খুব ভালো লেগেছিল। তো আই ওয়াজ লাইক তো যেটা পছন্দ হয় তুই সেটাই নে। দ্য আইডিয়া ইজ মানে ওকে হ্যাপি করা, তো যেটা ও লাগিয়ে বা যেটা ও ইউজ করে হ্যাপি ফিল করবে, আই এম অল আপ ফর ইট। এইটা হচ্ছে সেই পারফিউমটা, এটার নাম হচ্ছে হলো জিমিচু ম্যান। আর পারফিউমটার নামটা কি? নাম দে বলে কি করবি তুই, বুঝতে পারছি না। কেউ যদি চায় তাহলে নিতে পারে। জিমিচু ম্যান এটা দেখিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। জিমিচু ম্যান না, আমার মনে হয় এটা নাম, বাট ঠিক আছে আমি নামটা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তো এইটা হচ্ছিল যেটা অমিত নিয়েছে। শপার স্টপে অ্যাভেলেবেল ছিল, এখানে শপার স্টপে তো অ্যাভেলেবেল আছে। কলকাতায় কি জিমিচু শপার স্টপে অ্যাভেলেবেল আছে কি নেই আই হ্যাভ নো আইডিয়া। এটা হয়ে গেল। নেক্সট যেটা অমিতকে আমি গিফট করেছি সেটা হচ্ছিল একটা ব্যাম্বু প্ল্যান্ট। আমি এখানে স্ক্রিনে ফটো বা ভিডিও দিয়ে দেবো। তো অনেকদিন ধরে আমাদের ইচ্ছে ছিল একটা ব্যাম্বু প্ল্যান্ট নেবে, সেদিন আমরা হোম সেন্টারে গেছিলাম, রাইট? হোম সেন্টারে গিয়ে ওর জন্য ব্যাম্বু প্ল্যান্ট নিয়েছিলাম। নেক্সট যেটা আমি ওকে গিফট করেছিলাম সেটা হচ্ছে কি, আমি তো একটা ভুলে গেছি কি, ও হ্যাঁ সেটা হচ্ছে আজকে দুপুরবেলা তোমরা দেখতেই পেলে যে কড়াইতে এরকম করে করে যে রান্না করছিল, যে জিনিসটাকে কি বলে আমি, হ্যাঁ, তো ওইটা ওর খুব পছন্দ হয়েছিল, তো ওইটা আমি গিফট করেছিলাম। সকালবেলা একটা অরেঞ্জ কালারের গেঞ্জি পরে দেখছিলে যে এরকম করতে করতে ঘুরতে যাচ্ছে, ওইটাও আমি ওকে বিং হিউম্যান থেকে গিফট করেছিলাম। আর 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 তো কিছু মনে পড়ছে, আর কিছু গিফট করেছিলাম। সানগ্লাসটা তো অন্য কারণে গিফট করেছি, ওটা এটার সাথে না। তো হ্যাঁ, এই গিফটগুলো সব আমি ওর জন্য প্ল্যান করেছিলাম। ও আর তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও যে কার সারপ্রাইজটা তোমাদের বেশি ভালো লেগেছে, মানে আমি ওর জন্য যেটা প্ল্যান করেছিলাম সেটা বেশি ভালো লেগেছে নাকি ও যেটা আমার জন্য প্ল্যান করেছিল সেটা তোমাদের বেশি ভালো লেগেছে, কারণ ও আমার জন্য অনেক কিছু প্ল্যান করেছিল। ফার্স্টলি এটা কি আমার অ্যানিভার্সারি গিফট নাকি ভ্যালেন্টাইন ডে গিফট? কোনটা?
এইটা হচ্ছে তোর ভ্যালেন্টাইন ডে গিফট। এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডে গিফট। আমি জানতাম যেটা আমার অ্যানিভার্সারি গিফট, পরেও আবার আমাকে অ্যানিভার্সারি গিফটও আলাদা করে দিয়েছে। তো সেদিন তোমরা দেখিয়েছিলে যে কি কেনা হয়েছে, এটা তানিষ্কের থেকে এটা আমার জন্য কিনেছিল। আর এটা হলো কানের দুল ইভিল আই, দেখে নাও, দেখতে পাচ্ছে? এটা হচ্ছে ইভিল আই কানের দুল, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল। মানে ইভিল আই না, অনেক সময় কিছু কিছু ইভিল আই আমি দেখেছি, পেন্ডেন্ট বলো বা কানের দুল বলো, এমনই ডিজাইন হয় না যে আমার ঠিক ভালো লাগে না, মানে কিরকম একটা উইয়ার্ড ফিলিং দেয়। বাট এটা আমার খুব কিউট লেগেছিল, আর মনে হচ্ছিল আমি ডেইলি বেসিস পড়তে পারবো। তো হ্যাঁ, কাল পরশু থেকে আমি এটাকে ডেইলি বেসিস পড়া শুরু করে দেবো। এটা এরকম পুচকে একটা বক্সে আসে, তানিষ্কের একটা বক্সে আসে। এটা হচ্ছে অমিতের সাইড থেকে আমার জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট। আর তোমাদের একটা কথা আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে অমিতের আমার জন্য জুয়েলারি কিনতে খুব ভালো লাগে। মানে আমি যতটা না এক্সাইটেড থাকি, তার থেকে শতগুণ বেশি অমিত এক্সাইটেড থাকে যে কি কিনবো, ওর জন্য কি কিনবো, এরকম করতেই থাকে। হ্যাঁ দেখাচ্ছি, আবার আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা দেখা, হ্যাঁ দেখাচ্ছি। তো নেক্সট যেটা আমার অ্যানিভার্সারি গিফট, যেটা আমাকে অমিত দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেইটা হচ্ছে টান 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 টান, এটা হচ্ছে সেমকোর একটা কানের দুল। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, দেখেছিস? তো এইটা আমি তোমাকে গিফট করেছি। এটার পেছনে না একটা স্টোরি আছে, সেটা হচ্ছিল প্রথম দিন যখন আমরা অ্যানিভার্সারি গিফট কিনবো বলে একটুখানি ঘুরছিলাম ফিরছিলাম দেখছিলাম, তখন এই কানের দুলটা আমি পরে দেখেছিলাম। বাট অমিতের অন্য একটা ডিজাইন মানে চেয়েছিল, তো সেনকো গোল্ডে বলেছিল যে ওই ডিজাইনটা এনে দিতে। সেটা ওরা বলেছিল 18ই ফেব্রুয়ারিতে আনতে পারবে, কোনো ওদের মুম্বাই স্টোর আছে বা কিছু একটা এরকম ব্যাপার। তো ইভেনচুয়ালি তারপর অমিত বলে যে ওখানে হচ্ছে না, তারপর আমরা তানিষ্কে গেছিলাম, ওইটা কিনে নিয়েছিলাম। পরে যখন আমি কলকাতায় ছিলাম, তখন ও আর সংকেত নাকি গেছিল, গিয়ে নাকি এটা কিনেছে, পুরো বিল ফিল পে করে সবকিছু করে নাকি এসেছিল। পরে আমাকে অ্যানিভার্সারি দিন ওখানে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিয়েছিল। আর যখন আমি এটা পেয়েছিলাম, তখন আমার একটা প্রবলেম আছে, ঠিক আছে, আর যখন কিছু পাই বা কিছু হয় না, আমি তখন খুব ব্লাশ করি। আমি মনে হয় যে ওয়াও, এরকম টাইপের রিয়াকশন আমি কোনোদিনও দিতে পারি না। ওই টাইমটা একদম পুরো চুপচাপ হয়ে যায়। দ্যাট ইজ মি, মানে বাই নেচার। তো বাট আমার পছন্দ হয়েছিল, এন্ড আই ওয়াজ লাইক শকড, এতটাই সুন্দর লেগেছিল। তো এইটা হচ্ছিল সেই ইয়াররিংটা। অমিত অনেক বছর, বলবো না 1-1.5 বছর আগেও আমাকে একটা সেনকো থেকে ইয়াররিং দিয়েছিল, সিমিলার, অনেকটা সিমিলার। বল অমিত? না না, দুটো ডিফারেন্ট ডিজাইন। আমার মনে হয় যে সিমিলার, ওটাও খুব সুন্দর ডিজাইন ও চুজ করে। তোর মনে হয় তো তোর ডিজাইনে কোনো সেন্স নেই? হ্যাঁ সরি। তো ওটা যখন প্রথম আমাকে দিয়েছিল, তখন আমার ডিজাইনটা অতটাও পছন্দ হয়নি, কিন্তু পরে আমার ওটা এত পছন্দ হয়েছে, আমি যখনই ওই ইয়াররিংটা পরি সবাই বলে কি সুন্দর, কোথা থেকে কিনেছিস, তখন আমি বুঝতে পেরেছি হ্যাঁ অমিত বেশ ভালো ভালো জিনিসই আমাকে চুজ করে দেয়। এন্ড দ্যাট ইজ ইট। আর তো মনে হয় না কিছু গিফট নেই। হ্যাঁ, আর সেনকো গোল্ড থেকে আমাদেরকে যেহেতু অ্যানিভার্সারি ছিল বলে জানি না কেন চা গিফট করেছে। এটা আই থিঙ্ক টি ব্যাগস আছে, যেটা অমিত ইউজ করতে পারবে। আর একটা ক্যালেন্ডারও দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, একটা ক্যালেন্ডারও দিয়েছে, টুকটাক আরো কিছু ওটা কোনো গিফট না, বলছি যা যা ছিল দেখিয়ে। তো এইগুলো হচ্ছে সব যেগুলো আমরা অ্যানিভার্সারিতে পেয়েছি, প্লাস আমরা একে অপরকে গিফট করেছি। কোনটা সব থেকে বেস্ট গিফট লাগলো ডেফিনেটলি লিখে জানিও কমেন্ট সেকশনে। অ্যান্ড দ্যাট ইজ ইট, এইগুলো হচ্ছে সবকটা গিফট। যাওয়ার আগে, মানে কলকাতায় যাওয়ার আগে আমি এই লাইটটা অর্ডার করেছিলাম, অ্যান্ড তারপর ফিটিংসও হয়ে গেছিলো। বাট হ্যাঁ, ইউজ করার টাইম পাইনি, এখন এসে ইউজ করা স্টার্ট করেছি। অ্যান্ড খুব ভালো একটা সুদিং টাইপের ভাইব দেয়, আমার তো বেশ ভালো লেগেছে। এখানে তার পড়েছিল, ওটার থেকে তো এটা লাগানোর পর অনেকটাই বেটার লাগছে দেখতে। আর একটা কথা, যখন এই টুকটাক জিনিসগুলো করেছিলাম না, তখন কিচেনেও আর একটা এক্সট্রা টিউব লাইট লাগিয়েছি। আমার মনে হতো মাঝে মাঝে যখন ব্লগ বানাই না, একটুখানি লাইটটা কম লাগতো। তো ভাবলাম ঠিক আছে, একটা যেহেতু পয়েন্ট করাই ছিল, তো একটা টিউব লাইটও লাগিয়ে নিয়েছি। আই হোপ লাইটটা একটু বেটার আসবে। এখন আমি অমিতের জন্য আর আমার জন্য একটুখানি সোয়াবিনের তরকারি বানাবো। অমিত বললো রিয়াঙ্কা দুপুরবেলা অনেক খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটু প্লিজ আমাকে হালকা পাতলা সোয়াবিন করে দে তোর হাতে, সেটাই আমি খাবো রাত্রেবেলা। তো এখন ওটা বানানো স্টার্ট করছি। মতিতে খাবার দিয়ে দিয়েছি, খাও খাও খাও। মতি খাচ্ছে এখানে, মতির বোন এখানে খাচ্ছে, ওদের খাওয়া হবে, তারপর যাবো। আর এই ব্যাগটাকে মাঝখানে রেখে পার্টিশন করে যদি না আসতে পারে, ফট করে আমি যে বেরোবো ফট করে চলে আসে, ওকে মেরে তো ওরা খাবার খেয়ে নেয়। যার জন্য আমি এখানে দুটো দিই, ইচ্ছে করে দিই। তোমরা ভাবতে হয়তো পারো যে এখানে একটা দিই, এখানে কেন দুটো দিই, মানে কি ইভেনচুয়ালি আমি যখন এখানে চলে আসে, মূর্তি শেষ করতে পারে না, তো ওর থেকে ও খেয়েই নেয়। এই জন্য আগে ওকেই দিদি যে তুই পেট ভরে খেয়ে, কেন কি ইভেনচুয়ালি আমি চলে গেলে ও এসে ওটা খেয়ে নেয়। খা, চল খা, তাড়াতাড়ি খা। খা, তুমিও খা। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস, সবকিছু করা হয়ে গেছে, আমাদের ডিনারও করা হয়ে গেছে। অমিত গিয়ে মতি আর মতির বোনকে খাইয়ে দিয়ে চলে এসছে। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম।
ব্লগটাকে ভালো লাগলে কি করবে? Do like and subscribe to the Posh Pet, that is my voice channel. ঘুম পেয়ে গেছে অমিদের, এই জন্য মাথাটা কাজ করছে না। আর রিয়াঙ্কা তো ভালো খাবার খাইয়ে দিয়েছে। রিয়াঙ্কা আজকাল খুব ভালো রান্না শিখে গেছে, খুব রিল্যাক্সিং লাগে। রিয়াঙ্কা রান্না করে জানি রিল্যাক্স করে খাবো দাবো। থ্যাঙ্কস। আমি হচ্ছে হালকা পাতলা রান্না করার ডিপার্টমেন্টে আছি, আর অমিত হচ্ছে রসানো কষানো রান্না করার ডিপার্টমেন্টে আছে, বাট টুগেদার উই কমপ্লিমেন্ট ইচ আদার। এনিওয়েজ, ভিডিওটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, তোমার সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই বাই।